বন্ধুরা, গত এপিসোডে এবং তার আগের এপিসোডে আমরা এক্সেলের উপর যেসব টিপস অ্যান্ড ট্রিক্স বা তাড়াতাড়ি কোনো ফাংশন বা ফিচার্স অ্যাপ্লাই করার জন্য যে পদ্ধতিগুলো দেখিয়ে আসছি, সেগুলো নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করছো। আজকের এপিসোডেও আমরা সেম ওরকম আরও কয়েকটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এক্সেলের উপর দেখাবো। তো প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কি করি। আমরা ধরো এখানে সিরিয়াল নাম্বার একটা কলম আছে, একটা আইটেমস আছে। সিরিয়াল নাম্বার আমরা এদিক থেকে দিতে থাকি আর এদিক থেকে সেই আইটেমসের নেমগুলো লিখতে থাকি। এবার কোনো কারণে ধরো সিরিয়াল নাম্বার এই লিস্টটা অনেক বড় হয়ে গেল, ডান দিকের এই লিস্টটা এখানে অনেক বড় হয়ে গেল। তাহলে আমরা কীভাবে সিরিয়াল নাম্বার দিতে পারি? এখানে প্রথম দুটো দিলাম, দিয়ে এখানে এটা সিলেক্ট করে এইটা যদি আমরা কি করব, এই কোনায় এই জায়গাটা থেকে এটা যদি আমি এরকম টেনে দিই, তাহলে এই দেখো পরপর সিরিয়াল নাম্বারগুলো চলে আসে। এটা একটা পদ্ধতি। আবার আরেকটা যেটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আমরা এখানে ফর্মুলা ফেলে করতে পারি। ফর্মুলা ফেলে করে কি ফর্মুলা ফেলে করতে পারি না, এখানে সিকোয়েন্স এটাকে একটু বড় করে নিই। এখানে ফর্মুলা যেটা ফেলতে পারি সিকোয়েন্স, এখানে নাম্বার দিয়ে দিলাম, মনে করো 10 তাহলে নাম্বার দিয়ে দিলে 10খানা এখানে পড়ে গেল। এরপরে আমি এখানে কিছু কিছু লিখে যাব, ওখানে সিরিয়াল নাম্বারগুলো ফেলা আছে। কিন্তু প্রবলেম আমার যেটা এখানে দেখানোর উদ্দেশ্য বা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে 10 যে সিরিয়াল নাম্বারটা শেষ হয়ে গেল, এরপরে যদি আমি কিছু লিখি তখন কিন্তু দেখো বাঁদিকে সিরিয়াল নাম্বারগুলো আর অটোমেটিক্যালি আসছে না। সেইটা কি করে আসে, সেইটাই আমাদের দেখানোর এখানে উদ্দেশ্য, বা সেই টিপসটাই বা সেই ট্রিক্সটাই তোমাদের এখানে দেখাবো। যে এই আমি এখানে ডান দিকে আইটেম নাম্বারগুলো বা যে কোনো নাম হোক যাই হোক, আমি এখানে না করতে যখন যাব, অটোমেটিক্যালি বাঁ দিকে এই সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক্যালি এখানে কি করে চলে আসবে। তার জন্য এই ওরকমভাবে যেটা দেখালাম দুরকম পদ্ধতিতে, সেরকমভাবে ওটা সম্ভব নয়। কিভাবে সম্ভব না, সিকোয়েন্সেরই ফর্মুলা দিতে হবে, কিন্তু একটু অন্যরকম। কি সিকোয়েন্স লিখে এবার এখানে একটা এক্সট্রা যুক্ত হবে, কাউন্ট এ। এবার কোথা থেকে শুরু হচ্ছে না, এইখান থেকে, তাই তো? এখান থেকে শুরু হচ্ছে। তাহলে এটা কত নম্বর সেল? B3। তাহলে B3 এই সেল। আর মনে করো আমি দেবো B15 এই পর্যন্ত আমি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে চাইছি। তাহলে এই যে দিয়ে দিলাম, এখানে দেখো 4টে আছে, 4টে চলে আসলো। এইবার আমি যদি এখানে কিছু লিখতে থাকি, দেখো অটোমেটিক্যালি বাঁ দিকে সিরিয়াল নাম্বার এসে যাচ্ছে, আমাদের আর সিরিয়াল নাম্বার টাইপ করতে হচ্ছে না। এখানে যে ফর্মুলায় আমি 15 দিয়েছি, এটাকে আমরা বাড়িয়েও নিতে পারি, এটাকে আমরা 50 করতে পারি, 100 করতে পারি। তাহলে আমাদের তখন আর এখানে সিরিয়াল নাম্বার আমাদের লেখার মাথায় থাকবে না, শুধু আইটেম নাম্বারগুলো লিখে এখানে করে দিলেই হয়ে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারগুলো চলে আসবে। তা এটাকে বলা হচ্ছে অটোমেটিক সিরিয়াল নাম্বার এন্ট্রিজ। এই টিপসটাকে বলা হচ্ছে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার এন্ট্রিজ। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে নোটিফিকেশান ইন এক্সেল। নোটিফিকেশান আমাদের এক্সেল, ধরো কোনো একটা এক্সেল ফাইল আমাদের কম্পিউটারে আছে, সে আমি খুলি বা অন্য কেউ খোলে, সেই খোলার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান চলে আসতে পারে। নোটিফিকেশানটা মানে যে কোনো মেসেজ সেইখানে এক্সেলের ওপর ফুটে উঠবে। হয়তো সেইটা অন্য কেউ কাজ করবার সেইটা উপযুক্ত নয়, তাহলে সেই নোটিফিকেশানে যদি আমরা লিখে রাখি যে দিস ফাইল ইজ নট ফর ইউ, তাহলে নোটিফিকেশানে ওটা ফুটে ওঠে এক্সেল খোলার সঙ্গে সঙ্গে। তাহলে যে খুলেছে ভুল করে হোক, যাই হোক, জেনে হোক, বুঝে হোক, সেটাকে বন্ধ করে দেবে। সেই নোটিফিকেশানের ফিচারটা কীরমভাবে আসতে হবে না, একদম প্রথম সেলটা এখানে সিলেক্ট করতে হবে, একদম প্রথম, এই যে এখানে একদম প্রথম সেলটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কোথায় যেতে হবে? ডাটায় যেতে হবে। ডাটায় গিয়ে যেতে হবে ডাটা ভ্যালিডেশন। ডাটার মধ্যে ডাটা ভ্যালিডেশন কোথায় থাকে? এইখানে ডাটা ভ্যালিডেশন, এই যে ডাটা ভ্যালিডেশন,
এই ডাটা ভ্যালিডেশনে গেলে এখানে একটা যে মেসেজ বক্স খুলে উঠছে, পপ আপ বক্স খুলে উঠছে, এখানে যেতে হবে ইনপুট মেসেজে। এই যে ইনপুট মেসেজে দেখো এখানে শো ইনপুট মেসেজ হোয়েন সেল ইজ সিলেক্টেড, এখানে টিক মারা আছে, এটা টিক মারা থাকবে। তারপরে টাইটেল এখানে দিলাম মনে করো হ্যালো টাইটেল। এবার মেসেজটা লিখছি মনে করো দিস ফাইল ইজ নট ফর ইউ টু ওয়ার্ক, মানে এই ফাইলটায় তুমি কোনো কাজ করতে পারবে না, এটা তোমার ফাইল নয় বলে এই মেসেজ যা খুশি হতে পারে, যে যার নিজের মতো মেসেজ লিখতে পারে। আমি এটা টেস্টিংয়ের জন্য দেখালাম। এবার এখানে আমি ওকে করলাম, ওকে করে দেখো এখানে মেসেজটা ফুটে উঠলো। এই যে এখন নোটিফিকেশানে আমি যেটা লিখলাম সেটা ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এবার ফাইলটাকে সেভ করে এটাকে মিনিমাইজ করছি, বন্ধ করে দিচ্ছি, দিয়ে আবার এখান থেকে চালাচ্ছি, দেখো ওই যে শিটটা খুলবো ওই শিটটায় নোটিফিকেশানটা অটোমেটিক্যালি ওখানে শো করবে। এই দেখো নোটিফিকেশান, ঠিক আছে। এটা যদি আমি এটা যে যার নিজের মতো যেটা বললাম, যে যার নিজের মতো এখানে নোটিফিকেশানে মেসেজ লিখতে পারো। যদি এটা ডিলিট করতে হয় কী করতে হবে, হোমের আন্ডারে গিয়ে এখানে এই যে ক্লিয়ার অল, এই ক্লিয়ার অল করলে চলে গেল। তাহলে এইভাবে হচ্ছে এটা নোটিফিকেশান এক্সেলে করা যায়। এরপরে যেটা করব আমরা হচ্ছে এক্সেলে একটা ফিচার আমরা দেখাবো, সেটা হচ্ছে ইংলিশ। এখানে তো আমরা এই নামগুলো দেখো আমি দুজনের নাম লিখেছি আর কিবোর্ড মাউস এইগুলো লিখেছি। এগুলো মনে করো লেখা আছে, এগুলো আমি অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করতে চাই। কিভাবে করব সেটাও এখানে এক্সেল থেকে করা যায়। এটা করতে গেলে প্রথমে আমাকে কী করতে হবে, এটাকে করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে এই আইটেমগুলো যেগুলো লেখা আছে, যেগুলো আমরা অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, সেটাকে কপি করে নিলাম। Ctrl+C কপি করে নিয়ে আমি এবার একটা ক্রোমের পেজ খুলব। এই দেখো ক্রোমের পেজ খুলেছি। এই ক্রোমের পেজ খুলে আমরা কি লিখব, এখানে অ্যাড্রেস বারে sheets.new এইটা লিখলাম। দেখো এখানে গুগল শিট অটোমেটিক্যালি লোড হয়ে যাবে, একটু টাইম লাগছে। হ্যাঁ, গুগল শিট লোড হয়ে গেল। এবার গুগল শিটের একটা সেলে আমরা এটাকে পেস্ট করব, যেটাকে ওখান থেকে কপি করলাম সেটা এখানে দেখো পেস্ট করলাম। এইবার আমরা এখানে একটা ফর্মুলা দেবো। ফর্মুলাটা ভালো করে লক্ষ্য করো। ফর্মুলাটা এখানে কি দিতে হয়, সেটা হচ্ছে ইকুয়াল টু গুগল ট্রান্সলেট হলো ব্র্যাকেট ওপেন, এখানে দেখো চলে এসছে টেক্সটটা আমরা কোথা থেকে নিতে চাই না, এদারও প্রথমটা আমরা এখানে চুজ করে দিলাম, হয়ে গেল। ফার্স্ট সেল চুজ করে দিলাম। এবারে কমা দেবো, দিয়ে ডবল ইনভাইটেড কমার মধ্যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো সোর্স ল্যাঙ্গুয়েজ দিচ্ছে। সোর্স ল্যাঙ্গুয়েজটা কী আছে না ইংলিশ। আমরা ইংলিশ পুরো কথা লিখতে হয় না, এখানে শুধু ই আর এন লিখলেই হয়ে যায়। ডবল ইনভাইটেড কমা ক্লোজ দিয়ে কমা দেবো, আবার ডবল ইনভাইটেড কমার মধ্যে এবার মনে করো বেঙ্গলিতে ট্রান্সফার করব, তাহলে বেঙ্গলির জন্য দেবো BN দিয়ে ডবল ইনভাইটেড কমা ক্লোজ। এটা যদি হিন্দি হতো এইচ আই দিতে হতো, এরকমভাবে যেরম ল্যাঙ্গুয়েজ সেরমে কোড নাম্বারগুলো দিতে হবে। তাহলে এখানে বেঙ্গলি যেহেতু আমরা ট্রান্সলেট করছি, BN দিলাম, ডবল ইনভাইটেড কমা ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, করে এন্টার দিলাম। দেখো লোডিং দেখাচ্ছে। তাহলে এই লোডিংটা এবার এখানে ট্রান্সফার হয়ে যাবে, একটু সময় নিচ্ছে, এই দেখো, ঠিক আছে। এইবার বাকিগুলোর ক্ষেত্রে আমরা কি করব না, এটাকে এরকমভাবে টেনে দিলাম। এই দেখো সবগুলোই লগইন হচ্ছে, কিবোর্ড মাউস আর রাম, ঠিক আছে। এইগুলো অটোমেটিক্যালি চলে আসলো। এইবার আমরা এখান থেকে এটাকে কপি করে নেব, নিয়ে ওখানে ওটাকে পেস্ট করে দেবো। এর পাশে হোক বা এর ওপরে হোক, যেখানে হোক আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এইভাবে আমরা
ট্রান্সলেট করে দিতে পারি। এর পরেরটা যেটা দেখাবো আমরা, সেটা তোমরা অলরেডি জানো, এগুলো খুব কমন, তবু একবার দেখিয়ে নিই। এই শিটটাকে মনে করো আমরা কোনো জায়গায় কপি করব। তাহলে কপি করতে গেলে কি করতে হয়, এখানে এই শিটের উপর রাইট ক্লিক করতে হয়। রাইট ক্লিক করে এখানে দেখো অপশান আছে মুভ অর কপি। মুভ অর কপিতে ক্লিক করে আমি একটা সিলেক্ট করে দেবো। ধরো এই শেষ শিটটা সিলেক্ট করে দিলাম। এখানে যদি না আমি টিক মারি তাহলে এই পুরো শিটটা আগের ওখানে মুভ করে যাবে, শেষে মুভ করে যাবে। আর যদি এটার কপি বানাতে চাই তাহলে আমি এখানে আমাকে একটা টিক দিতে হবে। টিক দিয়ে এই এখানে করলাম, দেখো সেম জিনিস এই লাস্ট শিটে চলে আসলো। এটা খুব কমন ব্যাপার, সবাই জানো, তবু একবার দেখিয়ে নিলাম। ডুপ্লিকেট শিট কিভাবে বানাবো সেটা এবার দেখাই। ডুপ্লিকেট শিট সেম জিনিস, এখানে হচ্ছে এই যে যেটা যেটা শিটটা আমরা ডুপ্লিকেট বানাতে চাই সেখানে আমরা ক্লিক করলাম, করে মাউসের কন্ট্রোল কিটা প্রেস করে থাকবো, করে এখানে এই দেখো প্লাস সাইন, এটাকে আমি মাউসের লেফট কি প্রেস করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে দেখো এখানে সাইনটা প্লাস হয়ে গেল, মানে এটার একটা ডুপ্লিকেট একটা শিট তৈরি হচ্ছে। এই ছেড়ে দিলাম, এই দেখো এটা ডুপ্লিকেট শিট তৈরি হয়ে গেল। আবার দেখাই, এটা মনে করো কিছু চিহ্ন দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট, এইটা আমি ডুপ্লিকেট করব। কন্ট্রোলটা প্রেস করে রাখবো, মাউসের লেফট কি দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই শেষে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এই দেখো এই শিটটা এখানেও আছে, আবার এখানেও আছে, এই এখানেও আছে, আবার এখানেও আছে। ঠিক আছে, তাহলে দুটো শিট এখানে আমাদের হয়ে গেল। তাহলে এরমভাবে এটা ডুপ্লিকেট শিট হয়। আর লাস্ট যেটা একটা করাবো আজকে, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। এক্সেলে কীভাবে ওয়াটারমার্ক দিতে হয়। এক্সেলে ওয়াটারমার্ক দেওয়ার ডাইরেক্ট কোনো পদ্ধতি নেই। তাহলে কিভাবে হবে না, আমাদের হেডার আর ফুটারের সাহায্যে করতে হবে। কিভাবে সেইটা আমরা এবার তোমাদের দেখাবো। হেডার অ্যান্ড ফুটার আমরা কোথা থেকে পাবো না, ইনসার্ট টুলে যেতে হবে। ইনসার্ট টুলে গিয়ে এখানে হেডার অ্যান্ড ফুটার, এই যে টেক্সটের আন্ডারে গিয়ে এখানে হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করলাম। দেখো এখানে ক্লিক করার পর এই মাঝখানে একটা এখানে জায়গা চলে আসলো। এই জায়গাটায় আমরা ওয়াটারমার্কটা দিতে পারি। কিভাবে দিতে পারি না, এখানে এই যে মাঝখানে সেলটায় দেখো এখানে একটা বড় সেল, এখানে এই কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে। এইরকম ব্লিঙ্ক করা অবস্থায় আমি পিকচারে যাব। পিকচারে গিয়ে এখান থেকে একটা মনে করো ফ্রম এ ফাইলে গিয়ে এখান থেকে একটা আমি পিকচার ইনসার্ট করব। মনে করো আমি যে কোনো পিকচার, আমাদের এটা পিকচার হতে পারে, লেখা হতে পারে। আমি ধরো মনে করো এখন এখানে একটা এই পিকচারটা ইনসার্ট করব। করে পিকচার ইনসার্ট হয়ে গেছে, কারণ এখানে দেখো পিকচার ব্র্যাকেটের মধ্যে পিকচার লেখাটা চলে এসছে। এবার আমি যদি এটা বাইরে ক্লিক করি, এই দেখো এটা ওয়াটারমার্ক হয়ে গেল। ঠিক আছে, এটা ওয়াটারমার্ক হয়ে গেল। এইবার সেম জিনিসটা এইটা যদি আমি এবার এখানে এরকমভাবে পেস্ট করতে করতে যাই, যতগুলো পেজ আছে সব এখানে ওয়াটারমার্ক এখানে এসে যাবে। ঠিক আছে, এবার এই যে সাইজ এগুলো কিন্তু আমাকে, যদি আমি এটাকে মনে করো নামাতে চাই, আরও নিচে নামাতে চাই, তাহলে নিচে নামাতে গেলে কি করতে হবে, এইখানে যে ওয়াটারমার্কের যে সাইনটা আমরা এখানে দিয়েছি, এখানে ইনসার্টে যাব, টেক্সটে যাব, হেডার অ্যান্ড ফুটারে যাব, এই যে চলে এসছে। এইবার মনে করো আমি এইটা আরও নিচে নামাতে চাই ওয়াটারমার্কটা, তাহলে এই অ্যান্ড পিকচার যেখানে লেখা আছে কার্সারটা তার আগে এনে এখানে যদি আমি এখানে এন্টার করতে করতে যাই, দেখো দিয়ে এবার বাইরে ক্লিক করি, পিকচারটা নেমে গেল। এরকমভাবে আমাদের অ্যাডজাস্টটা করে নিতে হবে। আমাদের এটা যেহেতু একটা আমি ব্যানার দিয়ে করেছি, এটা দেখতে কীরকম লাগছে, কিন্তু এটা যখনই এটা কোনো লেখা হবে, ওয়াটারমার্ক সাধারণত কোনো লেখা হয় কোম্পানির নাম বা কিছু, তখন সেটা খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠবে। তো এইভাবে আমরা বিভিন্ন এক্সেলের যেগুলো তোমাদের আজকে পরপর দেখালাম, সেগুলো বিভিন্ন এগুলো তোমরা আগের যেরকম প্র্যাকটিস করছিলে, এগুলোও তোমরা দেখে নিজেদের বাড়িতে প্র্যাকটিস করো। আমরা আরও আনবো আগামী এপিসোডগুলোতে আরও এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, ইন্টারেস্টিং
টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।